হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি গার্লিক রোস্টেড প্রন করে দেখাবো। এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে নুন দিচ্ছি 1 চামচ, আর দেবো হলুদ 1 চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছটাকে। দেখো, এবার আমি এখানে দিচ্ছি পাতিলেবু হাফ, অর্ধেকটা পাতিলেবু রস দিয়ে দিচ্ছি আমি এখানে। আর দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ দিচ্ছি। আদা রসুনের পেস্ট হাফ চামচ করে আমি দুবার নিলাম। নিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে আমি এখানে 10 মিনিটের মতন রেখে দেবো। এবার একটা মিক্সি জারের মধ্যে, শুকনো জারের মধ্যে আমি এখানে রসুনের কোয়া দিচ্ছি 10-12টা মতন। একটা মশলা বানিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি জল দেব না। 2 চামচ গোটা ধনে দিচ্ছি, ছোটো চামচে দেখতেই পাচ্ছ। আর দিচ্ছি গোলমরিচ 1 চামচ, তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আরেকটু দিতে পারো। আর দিচ্ছি গোটা জিরে 1 চামচ, দিয়ে এটা মিশিয়ে জালে ভালো করে পেস্ট করে নেবো। কড়াইতে গরম করতে দিয়েছি, দিয়ে সাদা তেলে করছি। সাদা তেলটা অল্প দিয়েছি, দেখো যেহেতু মাছটা আমার অল্প, তাই এর মধ্যে আমি কুচিয়ে রেখেছিলাম 2টো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে মশলাটাও আমার রেডি, পেঁয়াজটাও আমার আধ ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাখানো চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াবো। আমি কিন্তু এতে ঢাকা দেবো না, কারণ চিংড়ি মাছটাতে এমনিই জল বেরোয়। এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে পুরো চিংড়ি মাছটাকে পুরোভাবে লাল লাল করে ব্রাউন করে দেখো পুরো ভেজে নিয়েছি। জলটাও আমার শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। দেখো পুরো এইভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। এরপর এই মশলাটা যেটা আমি তৈরি করেছি, ওই মশলাটার সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়েই গেছে, প্রায় ভাজা হয়ে গেছে, কালারও চলে এসেছে। আমি এবার এর মধ্যে দেব চাট মশলা 1 চামচ চাট মশলা দিচ্ছি। তোমাদের যদি এই গার্লিক রোস্টেড প্রন রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, শেয়ার করো। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি দেব ধনেপাতা কুচি আর কারি পাতা। ধনেপাতা আর কারি পাতা কুচিটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এইটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে একটু নাড়াচাড়া করে দিলেই আমার রেডি গার্লিক রোস্টেড প্রন। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। খেতে যেরকম টেস্টি হয় আর খুব সুস্বাদু, অল্প তেলে খুব সুন্দর। বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই চিংড়ি মাছ পছন্দ করে, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে। ডান।